হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। মূলা শাকের বটি তৈরি করার এখনই শ্রেষ্ঠ সময়। কচি মূলা শাকের সিজনটা খুবই অল্প সময়ের জন্য আসে। এই মূলা শাকের বটি রেসিপিটি তুমি যদি সঠিকভাবে তৈরি করতে পারো, তাহলে তোমার ডাইনিং টেবিলে থাকা মাছ, মাংস, কোরমা, পোলাও, বিরিয়ানি সবাইকে অতিক্রম করে এগিয়ে যাবে দুর্বার গতিতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম আরও একটি ফাটাফাটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মূলা শাকের বটি। তাহলে চলো যাই রান্নাঘরে। এখানে 2 আটি কচি সতেজ মূলা শাক নিয়েছি। এই শাক যত তাজা সতেজ হবে তত খেতে মজা হবে। প্রথমে শাকগুলো ভালো মতো বাছাই করি এবং পানি দ্বারা ধৌত করে নেই। শাকের ভিতর বালি, মাটি, বিশেষ করে চুল যাতে না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তারপর ধারালো বটির সাহায্যে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিলাম। বন্ধুরা, যত বেশি কুচি কুচি হবে ততই ভালো। এই শাক ভাজিটা সকল ভাজির 1 নম্বরে থাকবে। যাই হোক, চুলায় পানি গরম করছি। পানি যখন ফুটে উঠবে, শাক ঢেলে দিয়ে নাড়তে থাকি। এখন পানি ও শাক পুনরায় যখন ফুটে উঠল, তখন শাকগুলো তাড়াতাড়ি করে ঢেলে ফেলবো। শাকগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে তাড়াতাড়ি পানি নিষ্কাশন হয়। প্রয়োজনে টিস্যু কাগজ দ্বারা পানি শুকানোর ব্যবস্থা করতে পারি। অর্থাৎ শাকে কোনো পানি যেন না থাকে। 2টো পেঁয়াজ ও 7-8টি কাঁচামরিচ কেটে নিলাম এবং 2 টেবিল চামচ রসুন বাটাও নিলাম। 250 গ্রাম ছোট চিংড়ি মাছ কেটে কুটে ধৌত করে নিলাম। চুলা অন করে 100 গ্রাম তেল ঢেলে দিলাম। তেল গরম হলে চিংড়ি মাছ ঢেলে নাড়তে থাকি। চিংড়ি মাছ ভাজা থেকে সুঘ্রাণ আসিলেই রসুন বাটা ঢেলে নাড়তে থাকি। ভালো মতো ভাজা শেষে পেঁয়াজ ঢেলে নাড়তে থাকি।
পেঁয়াজ ভাজা 40% হওয়ার পর 1 টেবিল চামচ লবণ ঢেলে নাড়তে থাকি। তারপর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া ঢেলে নাড়তে থাকি। এখন কাঁচা মরিচ দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দেই। এক মিনিট ভাজার পর শাক ঢেলে নাড়তে থাকি। এ সময় মিডিয়াম লো হিটে চুলা থাকবে। যেহেতু শাক 50% বয়েল করা, তাই বেশিক্ষণ চুলায় রাখবো না। তাছাড়া শাক অতিরিক্ত তাপমাত্রায় তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। শাকগুলো ছড়িয়ে ছিটিয়ে নেড়ে দিব এবং সবুজ কালার নষ্ট হওয়ার আগেই সার্ভিং প্লেটে ঢেলে ফেলবো। বন্ধুরা, তোমরা সকলে প্রতিদিন শাক সবজি খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। আল্লাহ হাফেজ।